আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 20শে আগস্ট রোজ বুধবার সকাল থেকে সারাদিন এবং রাতের মধ্যে বাংলাদেশের যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আগামীকালকে সারাদিন এবং রাতের মধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলার উপর দিয়েই অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মধ্যে সিলেট বিভাগ সহ ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে কাহারুল, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, জলঢাকা, সৈয়দপুর, তারপর হচ্ছে এদিকে বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উত্তর অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে পাঁচবিবি, পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আলমদিঘি, বগুড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে মহাদেবপুর, তারপর হচ্ছে গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, সিংড়া, তারাস, বাঙ্গুরা সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর, বাহাদুরবাদ, চররাজিপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, জলছত্র, সিরাজগঞ্জ, মনস্টিল, নাগরপুর, ভেড়া, ভাঙ্গুরা সহ একাধিক অঞ্চলের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি সিলেট বিভাগের অধিকাংশ জেলাসহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে, যেমন ভাগমরা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা এবং বানিয়াচং, হবিগঞ্জ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি বিশম্বপুর, চাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিক থেকে ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে হুমনা, ব্রাহ্মণপাড়া রয়েছে, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নাগরপুর, শিবালয়, দোহার, ফরিদপুর, শিবচর, মুকসুদপুর, মাদারীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, তারপর হচ্ছে সাতখিল, সোনাইমুড়ি, এদিক থেকে নোয়াখালী, ধাগনবইয়া, জাকসিন, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া, বড় চারকারিয়া, চাঁদপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিক থেকে মতিরহাট, তারপর হচ্ছে মেহেন্দিগঞ্জ রয়েছে, মাওলাদি, ভোলা, বরিশাল, দৌলতখান, বুরহানুদ্দিন, ধুমকা, বাউফল, লালমোহন, মনপুরা, হাতিয়া, চরফ্যাশন, দাসমিনা, পটুয়াখালী, ঝালকাঠি, এদিক থেকে রাজাপুর, এদিক থেকে সৌরভকাঠি, নাজিরপুর, টুঙ্গিপাড়া, এদিক থেকে কুতুয়ালিপাড়া, গৌরনদী, তারপর হচ্ছে কালকিনি, মাদারীপুর, রাজাউর, এদিক থেকে গোপালগঞ্জ, গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিক থেকে মংলা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, নড়াইল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকে, যেমন দিঘিনালা অর্থাৎ বুধবার দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এসব বৃষ্টিপাত হতে পারে, যেমন সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মহালছড়ি, মানিকছড়ি, এদিক থেকে ফটিকাছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিক থেকে রংছড়ি, সাতকানিয়া, চকরিয়া, থানচি সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা সহ দুর্গাপুর, ভাগলপুর, পূর্ণিয়া, মালদা, এদিক থেকে বিরাটনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আগামীকাল বুধবার দিন সকাল থেকে রাতের মধ্যে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার কোন অঞ্চলগুলোতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, বুধবার দিন সকালের দিকে যদি চলে আসি, পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী 2-1 অঞ্চলের জুড়ে হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিক থেকে খুলনা বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় এই আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি
সকাল 10টা 11টার দিকে চলে আসি, তাহলে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে দেখতে পাথরহাটা, কলাপাড়া, বাগেরহাট, মংলা, টুঙ্গিপাড়া, গৌরনদী, ভোলা, বুরহানুদ্দিন, হাজীগঞ্জ, মাদারীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পার্শ্ববর্তী অঞ্চল খুলনা এবং এদিক থেকে বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। তাছাড়া পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিউয়ার্স যদি বুধবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার দুপুর 12টা কিংবা 1টার পর থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ কুমিল্লা, যশোর, এদিক থেকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ অর্থাৎ বাংলাদেশের 7 বিভাগের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে। তার মধ্যে ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, বনস্টিল, কালিহাতী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারাস, নন্দীগ্রাম, ভেড়া, পাংশা, শিবালয় সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে বালুরঘাট, আক্কেলপুর, পাঁচবিবি সহ 2-1 অঞ্চলের উপর দিয়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, এদিক থেকে সোয়াগঞ্জ, বরুড়া, তারপর হচ্ছে চান্দিনা, সশিরাল, কোম্পানিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে অথবা জেলার উপর দিয়ে যেমন চকারিয়া, গজালিয়া, লামা, থানচি, তাইন্দু, কালুজান, তারপর হচ্ছে পাইন্দু, বান্দরবন, আলেকখান, রাজস্থলী, বিলাইছড়ি, জোড়াইছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে এদিক থেকে মোহালছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগ বাদে বাংলাদেশের 7 বিভাগের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি বিকেলের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বিকেলের দিকেও আপনার ঢাকা বিভাগের 2-1 জায়গাতে যেমন নরসিংদী সহ কাপাসিয়া, কালীগঞ্জ, বাঞ্ছারামপুর, আড়াইহাজার, তারপর হচ্ছে নবীনগর, নোয়াদিয়া, ভৈরববাজার সহ 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, জয়ন্তপুর, সাতকবাজার, জগন্নাথপুর, বিশম্বপুর, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, তবে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং সিলেট বিভাগের 2-1 জায়গা সহ রংপুর বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং যদি মাঝরাতের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ রংপুর, রাজশাহী, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি বুধবার দিন ভোররাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এই থেকে বরিশালের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, খুলনা বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এই থেকে যশোর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ 2-1 জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।